যদি চরমোনাইয়ের ময়দান 3 থেকে 3.5 দিন থাকার কারণে যদি বেনামাজি নামাজি হতে পারে, সুদকুর যদি ভালো হতে পারে, আল্লাহু আকবার, দাড়ি কাটনেওয়ালা বান্দা যদি দাড়ি রাখতে পারে, সন্ত্রাসগুলা যদি ভালো হইতে পারে, নেশা করনেওয়ালা বান্দাগুলা যদি ভালো হইতে পারে, আমি গুনাহগার যদি মিডিয়াকে লাত্তি মারি আসতে পারি, তাদের বয়ান শুনি আজকে যদি তারা ইসলামী হুকুমত কায়েম করতে পারে, তারা যদি সংসদে যাইতে পারে, তারা যদি প্রধানমন্ত্রী হইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি যুবক, এই জমিন, বাংলার জমিন পুরাটাই জান্নাতের বাগান, জান্নাতের বাগান হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষকে যেভাবে মুজাহিদরা 3 থেকে 3.5 দিন নিরাপত্তা দেয়, কোনো বিশৃঙ্খলা নাই। যদি দেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা যদি নেতৃত্ব দেয়, এই জমিনে আর খারাপ মানুষ থাকবে না, সব তওবা করে ভালো হয়ে যাবে। বলতেছিলাম ইসলামী হুকুমতের জন্য মেহনত করে তাসাউফের লাইনে, এই আত্মশুদ্ধির জন্য, কলবের জন্য মেহনত করেছেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই জিকির করতে 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 কলব কেমন পরিষ্কার বানাইছে। এই পরিষ্কার তো এমনিতেই হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য, জামা কাপড় পরিষ্কার করার জন্য সুডা পাউডার আছে, পরিষ্কার হয়। লোহার মধ্যে জং হইলে যেমন আল্লাহু আকবার রেত দিয়া পরিষ্কার হয়, আল্লাহর নবী বলেন, গুনাহ করিয়া বান্দা ওই কলবকে অন্ধকার বানাইলি, কালো কালো দাগ বানাইলি, এইটা পরিষ্কার কিভাবে হবে? এইটা পরিষ্কার করার জন্য দরকার আল্লাহ পাকের জিকির। এই জিকিরের জন্য মেহনত করেছেন আল্লাহর ওলিরা, এখনো মেহনত চলছে। যারা বেশি বেশি জিকির করবে, আল্লাহু আকবার, কলবটা ফকফকে সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার, ওই বান্দা গুনাহ করতে পারবে না, ওই বান্দা শুধু নেক কাজ করবে, আল্লাহর জন্য পাগল হবে। ওই বান্দা যেদিকে তাকাইবে, এই দিকে শুধু আমার মাওলাকে দেখবে। জিকির করতে করতে ওই বান্দা রাস্তা দিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুই যখন রাস্তা দিয়ে হাঁটবি, আকাশের দিকে তাকাবি, আকাশ দেখবি না, আমি মাওলার কুদরতি চেহারাটা দেখতে পাবি। তুই জমিনের দিকে তাকাবি, জমিন দেখবি না, আমি মাওলার কুদরতি চেহারাটা দেখতে পাবি। তুই গাছের দিকে তাকায় দেখবি, গাছের পাতা দেখবি না, গাছ দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারা তোর চোখে দেখবি। আল্লাহু আকবার, সমুদ্রের দিকে তাকাবি, তাকায় সমুদ্র দেখবি না, আমি মাওলার কুদরতি চেহারা দেখবি। ও বাজান, আল্লাহর ওলিদের এই মেহনতের কারণে এই জমিনে হাজার হাজার বান্দাগুলা আছে, জিকির করে কলবকে এত পরিষ্কার করছে। এখন যে দিকে তাকায় শুধু আমার মাওলা সারা কিছু দেখে না। সুন্নাতের আমল করতে করতে মদিনাওয়ালার সাথে এমন সম্পর্ক গড়ছে, রাত্রে বেলা ঘুমাইয়া ঘুমাইয়া ওই আমার মদিনা চলে যায়। মদিনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দুজাহান শফিউল মুজলিমিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আরবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের ঘরে স্বপ্ন দেখে বান্দাগুলা ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার, এই জিকির করলে আল্লাহর ওলিতে পরিণত হয়। আল্লাহু আকবার, এরকম ঘটনার অভাব নাই, এরকম ঘটনার অভাব নাই। আল্লাহু আকবার, কিছুদিন আগে গেলাম কুড়িগ্রাম, যে ঘটনা বাংলাদেশের মানুষ তামাম দুনিয়াতে জানে। ওই যে গুগু মুন্সি আল্লাহর জিকির করিয়া কবরের মধ্যে শুয়ে রইছে, 32 বছর পর কবর ভাঙার পর আল্লাহু আকবার, কবরের লাশ একেবারে তরতাজা। আল্লাহু আকবার, মাহফিলে গেলাম, কুড়িগ্রামের মাহফিল। ওই মাহফিলের মধ্যে একজন আইসা বলল, হযরত, যখন কবর থেকে উঠাইলো, উঠানোর পর আমি গুনাহগার লাশের মধ্যে ধরলাম, ওই পায়ের মধ্যে আমি গুনাহগারের হাত পড়েছে। আমার হাত পড়ার পরে দেখি, হযরত আল্লাহর কসম করে বলি, গুগু মুন্সি মরে না, এখনো জিন্দা। আমি বললাম, ভাইজান এটা কিভাবে হলো? আল্লাহু আকবার, উনি ডাক দিয়া বলেন, পায়ের মধ্যে আমি গুনাহগারের হাত পড়লো, আল্লাহু আকবার, পাওগুলা এখনো তুলতুল করতে আছে। মানুষ যখন মারা যায় 2-3 ঘন্টা 5 ঘন্টা
পরে শরীর শক্ত হয়ে যায়। কিন্তু গুগু মুন্সি 32 বছর কবরে ঘুমাইল, এখনো দেখলাম লাশগুলা তোলার মতো নরম। এইরকম ঘটনার অভাব না, এর জন্য অনুরোধ করে বলবো, যুবক যদি কোনো রাজনীতি দল করতে হয়, আমি ইসলামী রাজনীতি দল করব, ইসলামী আন্দোলন করব, আমি মাওলার জিকির করব। মুরব্বী যদি মানতে হয়, মুরব্বীর অভাব নাই, মানো। যাদেরকে ভালো লাগে মানো, চরমুনায় যায় মুরব্বীদের সহবতে তাকিয়া দেখিও, কাটটা বেনমাজিগুলা সুদকুরগুলা এই কয়েকদিন সহবতে থাকার কারণে আল্লাহর ওলিতে পরিণত হয়।